শীতকালে টাটকা টাটকা সবুজ সবুজ শাক সবজি দেখে তো মন পাগল হয়ে যায়। তো অনেক দিন পরে লাউয়ের ডগা খাবো আজ প্রথম। তো কালকে বাজারে গিয়েছিলাম, আর বাজারে সব সবুজ শাক সবজি দেখে কিন্তু সত্যিই মন পাগল হয়ে যায়। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমরাও একটু ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সকালে একটু কাজ কম আছে। তো কি কাজ কম আছে? তো রাত্রেবেলায় কাজ কিছুটা গুছিয়ে রেখেছি, বাসন আর রান্নাঘরটা। তো এর জন্য সকালটা খুব ভালো লাগে, সেদিন করেই সকালবেলাটা খুব ভালো লাগে। তো অর্ঘ্যকে আমি বিছানা থেকে উঠিয়ে দিলাম, অনেকক্ষণ লাগে ওকে ডাকতে। আর তারপর ও ফ্রেশ হতে গেছে, আর আমি এদিকে শাকগুলো বের করলাম। তো শাকগুলো কেটে নেব, আর লাল চা করলাম। অর্ঘ্য বলেছে আজকে লাল চা খাবে। তো আমি অন্য দিন কিছু ঘরে না থাকলে লাল চা করে দিতে চাই, লাল চা বিস্কিটও লাল চা খেতে চায় না, দুধ চা তো মোটেই খায় না। তো সকালবেলা মানে পাউরুটি আর লাল চা আমরা খেলাম। তো ভাত করেছি, অর্ঘ্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। তো এর আগে ভিডিওতে তো বলেছিলাম। তো ডিম সেদ্ধ করে ও নিজে হাতে গুঁড়ি গুঁড়ি করবে, ডিমটাকে ভেঙে একটু নুন দিয়ে খাবে, আর ও খেয়ে স্কুলে যাবে। আর আমি তাড়াতাড়ি করে একটু সবজি করব, কাজ করব, আমারও বের হতে হবে। তো আমি তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ কথা বলার সময় নেই ফোন আসলে। এর জন্য ফোনও চলছে, কাজও চলছে, এদিকে ভিডিওর ক্লিপ নেওয়া হচ্ছে। তো তো সবই চলছে, তো কাজ করছি। তো যাই হোক, কাজে ভিডিও ভয়েসে ফোনও একটা আসলো। তো আমার সবজি কাটা হয়ে গেছে, আর সবজিটা ধুয়ে নিচ্ছি। কোলের পরে আসতে হয়, তো আমার সিঁড়ি ভেঙে ভেঙে কোলের পরে আসতে হয়, সব কাজকর্ম তো ছাদেই করতে হয়। তো এটা আমি একটু ঝোল করব, আর লাউ শাকটা করব। প্রথম খাবো লাউ শাকটা, কোনো দিন এর আগে খাওয়া হয়নি এ বছরে। তো তো করেই বসিয়ে দিয়েছি, ভাতটা তো করেই নিয়েছিলাম, তো শাকটা করব। তো নতুন করে হঠাৎ করে তো খুব ভালো লাগবে, আর লাউ শাক তো সবার খেতে ভালোই লাগে। আর এটা কিনে নিয়ে এসেছি আমি, কিন্তু জানো কড়াই ধরা যায় না, একদম পিছলে যায়। তো আগে তো আমি মানে ডান্ডা যে কড়াইগুলো ধরে ওগুলো নিয়ে আসছি। তো তো ওই করেই না ডান্ডা একটা ভেঙে গেছে বা কি সমস্যা হয়েছে, তো এর জন্য আমি ডান্ডা ছাড়া কড়াইগুলো নিয়ে আসছি। আর মাছতেও কিন্তু ভালো লাগে, ওগুলো না কি ধরে লেগে থাকে না কালো কালো, তো এইরকম করেই আমার ভালো লাগে। তো এখন দেখি এটা দিয়ে ধরাই যায় না, এটা সেদিন এটা নিয়ে আসছিলাম আমি, মানে এই যে চিমনিটা। তো এটা বাজারে খুঁজেছিলাম পাইনি, আর এটা দিয়ে পিছলে যায়। তো সেদিন হাতে লেগেছিল আমার। ওই দাদার বাড়িতে খেয়েছে ওই ডিম ভাজা, মানে ডিম ভাজা না, ডিম সেদ্ধ। শাকটা তো আর হয়ে গেছে, একটু নুন মাখবে, জল দেব, ঝুড়ি করে ভাঙবে, ওইটা ওর নাকি ভালো টেস্ট লাগছে দাদার বাড়িতে। শাক করেছি। ওই নিজে বানিয়ে খায়, শীতকালে না সকালবেলাও যদি এগুলো রান্না করা হয় পরের বেলার জন্য কিন্তু এগুলো সব ঠান্ডা হয়ে যায়, গরম গরম না খেলে কিন্তু খুবই অসুবিধা। আগে তো কুসুমটা খেত না, তা ভালোই হয়েছে। ওই দাদা শিখিয়েছে যে এভাবে খা, ভালো লাগে। ও খেয়েছে, ভালো লাগছে নাকি। তো দেখো লাউ শাকটা আর হয়েই গেছে, জল দেব। তো জল দিলাম, দেখো একটু সেদ্ধ হবে। এই যে চিকেন কারি মশলাটা না আমার খুব প্রিয় হয়েছে। তো এটা তো চিকেনের জন্য নিতাম, তো খুব ভালোই লাগে। আর হচ্ছে অন্য তরকারির মধ্যেও আমি দিয়েই, বুঝছো, মাঝে মাঝে। তো আমার আবার ভালোই লাগে। তো রান্নাঘর থেকে আমার স্কুল, ভাই রোড, এসব সব কিছুই দেখা যায়, এমনি খুব ভালো লাগে কিন্তু জায়গাটাতে। তো খুবই তো অসুবিধা আমার এই রান্নার জায়গাটা। তো তোমাদের তো অনেকবার দেখিয়েছি, রান্নার জায়গাটা আমার খুবই অসুবিধে। তো খুব কষ্ট করে এখানে রান্না করি আমি। তো একদম উঠে বসার জায়গা নেই, মানে উঠলে বসা যায় না, বসলে উঠানো যায় না, আর গ্যাসটা উল্টো দিকে নিয়ে আমি রান্না করি। তো এটা খুবই অসুবিধে। তো ভাতের মার গালানো, ওই ঘরের মেঝেতে নিয়ে গিয়ে ভাতের মার গালাই, মানে এই সব অসুবিধাগুলো, এখানে একটু তরকারি বাড়তে পারবো না, এরকম।
তো খুবই রান্নাটা কষ্ট করে হয়। তারপর আমি দেখো পুজো করতে বসেছি, তো সব পরিষ্কার করলাম। কাপড়গুলো না সেদিন বদলে দিয়েছি, তো সব সময় ওই এক কাপড়ে ঠাকুরকে রাখা কেমন লাগে, ধুলো টুলো পরে কেমন লাগে, তো এর জন্য এগুলো কাপড়গুলো বদলে দিয়েছি, তো পরিষ্কার লাগছে। তো আর 2 দিন পুজো দেইনি, শরীরটা আমার বেশ ভালো ছিল না, খুব খারাপ ছিল, ব্যথা ট্যাথা ছিল, ঘাড় ঘুরাতে পারছিলাম না এরকম। তো পুজোর জন্য ওই ফুল নিয়ে আসছি 10 টাকার, তো ফুল নিয়ে আসছি। আর এই বাড়িতে ফুল নেই, ভাড়া বাড়িতে ফুল নেই, তো দোকানদার তো দাদাটাকে, ফুলের এভাবে দোকানদার মানে দাদাটাকে ফুল বলেছি কিনে যে তুমি আমাকে অল্প দাও, পুজো দেওয়া তো খুব তবুও মুশকিল 3 ব্যাপার পাতার হয়ে দাও। যায়। মানে ফুলটাও বেলপাতা, কিনতে হয়, কারণ এতটা এর আগে ভাড়া আমি ডাল থাকাটা সহ কষ্ট, নিয়ে কিনে নিয়ে ফুলটাও আসছি, তো মানে তখন ওই 2 কিনতে হয়, পাতাই ছিল। জলটাও কিনে খেতে মানে হয়। 2-1টা পেয়েছিলাম 3 পাতার, আর সবগুলো নষ্ট ছিল, আবার 2 পাতা ছিল, এরকম ছিল যখন ডাল সহ দেয়। তো আমাকে বলছে আমার ডাল লাগবে না, আমাকে ছিঁড়ে দাও, দেখে দাও, আমাকে অল্প দাও। তবুও আমাদের বাড়িতে একটা বেল গাছ হয়েছে, বাবা লাগিয়েছে, তো আমি তো দেখে সেই খুশি, আর বড় হচ্ছে। আর এটা তো মা বলেছে যে বেল গাছ মানে ফল না হলে পুজো দেওয়া যাবে না। তো তবুও খুব ভালো লাগছে, বাড়িতে একটা বেল গাছ থাকলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার আমি তো দেখে সেই খুব খুশি হয়েছে, আর বেল গাছটা ভালোই হয়েছে। এরপরে আমাদের বাড়িতে গেলে তোমাদের দেখিয়ে দেবো। কিছুদিন থেকে পুজো দিতে বসে আমার উঠতে ইচ্ছা করে না, মানে পুজো দিতে বসে উঠতে ইচ্ছা করে না, খুব ভালো লাগে, মনে হয় এখানেই বসে থাকি এরকম লাগে। তো জানি না কেন, কিন্তু আহ, আহ, পুজো দিতে ভালো লাগে, কারণ এই জন্য তো অসুবিধে, তবুও ভাড়া বাড়িতে পুজো দেই। তো ঠাকুর বসানোর জায়গা নেই, নিজে চলাফেরার জায়গা কম, তো ঠাকুর বসানোরও জায়গা ঠিকঠাক পাই না ঘরে, তবুও পুজো দেই। কিন্তু কিছুদিন থেকে আবার মানে আমার এত মানে মনটা ভালো লাগে পুজো দিতে, আর তবুও পুজো দিই। আর আমাদের তো আহ, মানে ঘরে আমার এখানে মা মনসার পট আছে, তো এখানে রেখেছি। তো মা মনসাকে তো গুরুধনু দেওয়া যায় না, চোখে রেখে লাগে, কিন্তু আমার তো সন্ধ্যাবেলা বা পুজোর সময় গুরুধনু দিতে আমার খুব ভালো লাগে। আর অর্ঘ্যও খুব পছন্দ করে গুরুধনু দিতে, আমাকে বলে কি মা সন্ধ্যাবেলা আমার আমার সামনে নিয়ে আসো, তো আমার না ওর নাকি সেন্টটা খুব ভালো লাগে, আর দিতেও খুব পছন্দ করে, আর আমারও ভালো লাগে, মনটাকে মানে খুব শান্তি হয়, মানে প্রদীপ বা গুরুধনু দিয়ে পুজো টুজো দিলে বা ঘরে দিলে না খুব মনটা শান্তি লাগে। কিন্তু তোমরা দেখো মনটা খুব শান্তি লাগে। কয়দিন ফুল ছিল না, তো পুজো এমনি তুলসীর পাতা দিয়ে দিছি, আর আজকে তো এই যে পুজো দিয়ে দেবো এটা দিয়ে।